আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার্নশিপ নিয়ে, চায়নাতে ইন্টার্নশিপ নিয়ে। এই ইন্টার্নশিপ নিয়ে ভিডিও করার জন্য অনেকদিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছি। সো ফাইনালি আজকে আমি এই ভিডিওটা করতেছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে চায়নাতে ইন্টার্নশিপ পাওয়া অতটা ইজি না। আগে আপনাকে ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে যে তারা ইন্টার্নশিপ করতে অ্যালাউ করবে কিনা। যদি অ্যালাউ করে সেক্ষেত্রে আপনি ইন্টার্নশিপ খুঁজতে পারেন এবং খোঁজার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অনলাইন। অনলাইনে একটা অ্যাপ আছে, নাম হচ্ছে বস। বস অ্যাপটাতে আপনি অ্যাকাউন্ট খুলে সব কিছু সুন্দরভাবে পূরণ করে ওই অ্যাপে আপনার সিভি আপলোড করে দেন আপনি খুঁজতে পারেন আপনার পছন্দের ইন্টার্নশিপ। যদি পেয়ে যান দেন ওদের সাথে ডিসকাস করে ইউনিভার্সিটি থেকে লেটার নিয়ে আপনি ওই কোম্পানির সাথে কথা বলে ইন্টার্নশিপে যোগদান করতে পারেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, সিটি টু সিটি ভ্যারি করে, যেমন কি সাংহাই, বেজিং, শেনজেন, গুয়াংজো এই সিটিসগুলোতে তুলনামূলক ইজি ইন্টার্নশিপ পাওয়া। অন্যান্য সিটিতে অতটা ইজি না, আপনাকে খুব কেয়ারফুলি খুঁজতে হবে এবং হয়তো পেতে পারেন, নাও পেতে পারেন। সো এই হচ্ছে ইন্টার্নশিপের অবস্থা চায়নাতে। আর ইন্টার্নশিপ শুধু আপনি যে অ্যাপে খুঁজবেন তাও না, এটার বাইরেও আপনার যদি ভালো লিঙ্ক থাকে, বিভিন্ন নেটওয়ার্ক থাকে, আপনি আপনার নিজের লিঙ্ক ইউজ করেও ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন। এর পাশাপাশি একটা বোনাস কোয়েশ্চেনের আনসার দিয়ে রাখি, সেটা হচ্ছে চায়নাতে পার্ট টাইম জব করা যায় না। যারা চায়নাতে আসবেন জব করে পড়াশোনা করবেন এই চিন্তা করে সেটা ভুলে যান। কারণ হচ্ছে চায়না আপনাকে স্টুডেন্ট ভিসা দিচ্ছে মানে ওরা চায় আপনি 100% পড়াশোনায় ফোকাস করেন। তো আশা করি এই ভিডিওটা সবার যারা যারা জানতে চেয়েছেন তাদের কাজে লাগবে এবং যারা ইন ফিউচারে আসবেন বা যারা এই বিষয়ে জানেন না তাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।